বাবা এমন একটি শব্দ যা মুখে বললে মনে হয় শান্তিতে মনটা ভরে যায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রথমেই শুরু করলাম বাবা মেয়ের একটা ভালোবাসার দৃশ্য দিয়ে, যেটা দেখতে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। আমরাও একসময় এরকম ছিলাম, আমাদেরকেও আমার বাবা সবার বাবা এরকম আদর করতো। তো যাই হোক, এগুলো এখন শুধুই স্মৃতি আর কিছুই না। এখন এই তো বাবা মেয়ের ভালোবাসা, একসময় আমি আমার বাবার কাছ থেকে ভালোবাসা পাইছি, এখন আমার মেয়ে পাচ্ছে। এরকম সবার ক্ষেত্রেই হয়, আর এইটাই জীবন, এইটাই মেনে নিতে হবে, কিছুই করার নাই। তো এই তো এখন দেখেন আপনাদের ছোট্ট বুড়ি আনাই বিবিটা কি করতেছে। সে আমার উপর অনেক রাগ করছে। রাগ করে সে আমার উপর একদম খাটের কোনায় যেয়ে বসে আছে। তো এই ঘরটা ছেড়ে দিব, ঘরটার জন্য অনেক মায়াও লাগতেছে। কি করার, কিছুই করার নাই। তো যাই হোক, কিছু যেহেতু করার নাই, আমাদের তো এরকমভাবেই চলতে হবে, সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে। আর আমি অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না। আসলে রুম চেঞ্জ করা, জিনিসপত্র গোছানো, আমার মনে হয় যার ঘরেও একদম কিছু নাই তাদেরও রুম পাল্টাইতে গেলে আসলে খুব কষ্ট লাগে। এরকম আমার কাছে মনে হয় যে যার ঘরে কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই, দেখবেন তারাও রুম পাল্টাইতে গেলে একদম হাঁপিয়ে যায়, এরকম অবস্থা। তো আমার অবস্থা কিন্তু সেরকম। আমি অনেক দিন বিজি ছিলাম এই রুম পাল্টানো নিয়ে, খুবই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ব্যস্ততার মাঝেও আসলে ভিডিও দেওয়া উচিত, কিন্তু আমরা কিন্তু তা করি না। বিশেষ করে আমি তো তা করিই না, মায়া রাখলেও ইচ্ছে করে না। কারণ তো শেষবারের মতো চিন্তা করলাম সবাইকে একবার রুমটা দেখিয়ে দিই। তো এই তো শেষবারের মতো দেখেন রুমটা, আপনাদের রুমটা একটু আমার নিজেরই মায়া লাগতেছে রুমটার প্রতি, আপনাদের কি বলবো। তো যাই হোক, ছিল মায়া লেগে তার কোনো লাভ নাই, ছেড়ে যেহেতু দিয়েছি, ভালোই ছিলাম। এরকম মায়া যখন যেই রুমে যাব তখন সেই রুমেই হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই তো শেষবারের মতো ছোট্ট আপনাদের এই রুমটা দেখিয়ে দিচ্ছি। আমার এই রুমটা কত সাজানো গোছানো ছিল, থাকতে অবশ্যই ভুলবেন না। বেশিরভাগই করে ফেলেছেন এখানে কাটতো, ধন্যবাদ। যাই হোক, আসলে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে এমন কষ্ট নিয়ে কোনো লাভ নাই। রুমটা কিন্তু অগোছালোই, আমি যেহেতু সবকিছু গুছিয়ে একটু একটু করে গুছিয়ে রাখছি এর জন্য। আর এই তো হ্যাপি নিউ ইয়ারের রাত, সবার কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক লেট ভিডিও দিচ্ছি, তো আমার হ্যাপি নিউ ইয়ার আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো এত ভালো কাটতো না যদি মেয়ের বাবা না থাকতো। তো রাত 12টা বাজে আমি তো প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। চিন্তা করলাম কিসের হ্যাপি নিউ ইয়ার, মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম। পরে ও বাবা ফোন দিয়ে বলছে যে ছাদে আসো। তো এই তো ছাদে আসলাম, আর এই দেখেন সবার একটা ছোটখাটো পার্টি এখানে আমরা অ্যারেঞ্জ করেছিলাম। এই বিল্ডিং এর যত ফ্ল্যাট আছে সব ফ্ল্যাটের মানুষগুলো মিলে আর কি। তো অল্প স্বল্প যার যার, তো এখানে খিচুড়ি পার্টি, আমরা যেহেতু গরিব এই জন্য আমরা খিচুড়ি পার্টি দিতেছি। তো এখানেই তো দেখেন যে সবার 12টা কিন্তু এখনো বাজে নাই, 12টা বাজার আগে যে লাফালাফি শুরু করছে সবাই মিলে, বুম টুম 12টা বাজার আগে শেষ করে ফেলছে। তো যাই হোক, এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে যে একদম চারপাশে কি সুন্দর ঝাড়বাতির মতন, অনেক খুশি। তো যাই হোক, 2024 সালে যে যাই করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আমিও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে একটা বছর চলে 2024 কি করছি না করছি জানি না, ক্ষমা করে দিও। 2025 সাল যেন ভালো মতো যায়, খারাপ যায় ইনশাআল্লাহ, ভালোভাবে যেন কাটাতে পারি 2025 সাল। এটাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা। আর কারণ সবার জীবনে দুঃখ সুখ এগুলা মিলেই দুনিয়াটাও যেন ভালো হয়। আর আমার কাছে মনে হয় যে আল্লাহর দিন আসলে সবই সমান, খারাপ বলতে যেন ভালো হই, তারপরও চলতে পারি। একটা যেমন এই 2024 সালে অনেকজনের না ছিল, অনেক কিছু গিয়েছে, আল্লাহর কাছে অবশ্যই সবাই নামাজ পড়ে আমাদের বাংলাদেশে অনেক কিছু হয়েছে, আমরা আয়োজন করতে সেগুলো না বলি, জানি এটা আসলে উচিত। 2025 সাল সবার ভালো কাটুক, এটাই সবার কাছে দোয়া করাটাই আমাদের কাজ। আর আমার জন্য কিন্তু আপনারা অবশ্যই দোয়া করবেন আসলে। তো এই তো আমি কিন্তু এখন নতুন রুমে এসে পড়ছি, সেটার ভিডিও দিব ইনশাআল্লাহ। তো এই তো একটু সময় লাগবে, বাট দিব। কি অবস্থা, কারণ গুছিয়ে নিতেও তো বুঝেন যে কতটুকু সময় লাগতে পারে। আর দেখেন চারপাশের যে ভিউটা, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছিল। তখন মেবি 12টা বেজে গিয়েছিল। চারপাশের অবস্থা আমাদের 6তলা থেকে কিন্তু আমরা ভালোই উপভোগ করছি। যাদের ছাদ হয়েছে আরো উঁচু, 10তলা 12তলা, তাদেরটা কিন্তু আরো সুন্দর দেখা যাবে।
তো যাই হোক, যতটুকু পেরেছি করেছি মেয়েটাকে নিয়ে, আলহামদুলিল্লাহ। এতে আমরা অনেক হ্যাপি, অনেক খুশি। আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে তাতেই আমি অনেক খুশি। 2024-এ কী পেয়েছি কী হারিয়েছি জানি না, কিন্তু 2025 সালেরটা আল্লাহ কেমন দিবে তাও জানি না। তবে দোয়া করি সবার 2025 সালটা অনেক ভালো কাটুক। তো এই তো, আর এই জায়গায় কিন্তু আমাদের খিচুড়ি রান্না হচ্ছে। কারণ এই এই মানে খিচুড়ি রান্না করতে গেলে, বিশেষ করে যে ঘরোয়া যে অনুষ্ঠান ছোটোখাটো, সেটা করতে কিন্তু অনেক কষ্ট, কোটা বাছা। তো এই শীতের রাতে কিন্তু আমরা কোটা বাছা করছি, সেগুলো আর ভিডিও করি নাই। তো এই তো দেখেন, এইখানে আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষ। এক পাতিলে হচ্ছিল না, এর জন্য পরে আবার আরেকটা পাতিলে ঢেলে দিয়েছি। তো যাই হোক, এখানেই দেখেন সবার মনে অনেক আনন্দ খুশি। আলহামদুলিল্লাহ, আমার মনে অনেক আনন্দ খুশি ছিল। আর আমার আনাই কিন্তু খুব ভয় পেয়েছিল বোমের কারণে। তো যাই হোক, পরে একটু জ্বর এসেছিল ভয়ের কারণে। আসলে ছোট মানুষ তো, ও তো আর বোঝে না, ও ভাবছে হয়তো বা আগুন ধরে গেছে এমনও। তো এই তো ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসতেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। কারণ আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এই সাপোর্টের জন্য। তো এই তো, সবাই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।